প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন। দেখুন সিম্বল নেম, ঘরের মতো একটি নাম, ভিআইপি বায়ো, ভিআইপি ওয়ার্ক প্লেস, তারপর আপনি হবিসগুলো কিভাবে অ্যাড করবেন, এক কথায় ফুল লং একটি প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবে সেটা দেখানো হবে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও আপনাকে কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম কাজটি করে দেখানোর জন্য। আমরা এখন ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করবো। আপনাকেও সাজেস্ট করবো ফেসবুক লাইট অথবা যে কোনো একটি ব্রাউজার ইউজ করার জন্য। আমি ফেসবুক লাইটে প্রবেশ করব। এখন ফার্স্ট অফ অল আপনাকে প্রোফাইলটা ভিজিট করে দেখাবো প্রোফাইলটা কেমন আছে। দেখুন মঈন খান নামে একটি অ্যাকাউন্ট খুলে রাখছি আমি। এখন ব্যাক করে উপরে থ্রি ডটে একটি টাচ করতে হবে। এখান থেকে একটু স্ক্রল করে এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন, সেটিংসে একটি টাচ করতে হবে। তারপর উপরে যে অপশনটা পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটি টাচ করতে হবে। তারপরে এখানে চলে আসবে নেম অপশন। নেমের সাইডে দেখুন একটি এডিট অপশন আছে ছোট্ট করে লেখা, ওর ওপরে একটি টাচ করে দিন। টাচ করলে এখানে আপনাকে আগের নামগুলো চলে আসবে। এখান থেকে নামটা আপনাকে কেটে দিতে হবে, কেটে দিয়ে আপনাকে সিম্বল বসাতে হবে। সিম্বলগুলো নিয়ে নেওয়ার জন্য এখন আমি চলে গেলাম নোটপ্যাডে। আপনাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে হবে, সেখানে আপনি সিম্বলগুলো পাবেন। কীভাবে কপি করবেন ভিডিও শেষের দিকে আমি বলে দিব। দেন এখান থেকে আমি সিম্বলগুলো এইভাবে কপি করে নেব। কপি করে আবার চলে যাব ফেসবুকে। এখন ফার্স্ট নেমের বক্সে আমি এটা পেস্ট করব। ফার্স্ট নেমের বক্সে পেস্ট করে দিলাম। তারপর লাস্ট নেম যেহেতু সেম সিম্বল সেহেতু আমি লাস্ট নেমও সেমই দিয়ে দিলাম, আর নোটপ্যাডে গেলাম না। দেন এখন আমি একটা ভিপিএন ইউজ করব। আমি ভিপিএন ইউজ করব টস ভিপিএন। এটা ইউজ করতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা টস ভিপিএন নামে একটি ভিডিও থাকবে, সেই ভিডিওটা দেখে নিতে হবে। দেখুন টস ভিপিএনে আসার পর এমন ইন্টারফেস আসবে। এখানে আপনার বেস্ট চয়েসে টাচ করতে হবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে দেখুন স্পেন নামে একটি কান্ট্রি আছে, স্পেন সিলেক্ট করে এখান থেকে কানেক্টের উপর টাচ করতে হবে। অবশ্যই যে কোনো ভিপিএনে আপনি স্পেন কান্ট্রিটা সিলেক্ট করে দিলে কিন্তু নামটা অ্যাপ্রুভেল হবে। তাহলে আমাদের ভিপিএন কিন্তু কানেক্ট শেষ। আমরা ব্যাক করবো, ব্যাক করে এখান থেকে নিচে রিভিউ চেঞ্জ একটি টাচ করব। রিভিউ চেঞ্জ একটি টাচ করে দিন। টাচ করার পর দেখুন আমাদের নামটা কিন্তু অ্যাপ্রুভেল হবে না। তারপরেও একবার ব্যাক করব। ব্যাক করে আমরা একটা করে সিম্বল কেটে দেবো। একটা করে সিম্বল আমরা ইউজ করব। একটা করে সিম্বল ইউজ করে এখান থেকে রিভিউ চেঞ্জ আবার টাচ করব। ভিপিএনটা কিন্তু এখনও অনে আছে, আমি অফ করে নাই। দেন এখান থেকে রিভিউ চেঞ্জে টাচ করলে কিন্তু এখন নামটা অ্যাপ্রুভেল হয়ে যাবে। দেখুন নামটা অ্যাপ্রুভেল হয়ে গেছে। আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি সেভ চেঞ্জের উপর টাচ করি তাহলে কিন্তু সেভ চেঞ্জ হয়ে যাবে। দেন এখান থেকে আমি পাসওয়ার্ডটা উঠিয়ে দিব। পাসওয়ার্ডটা উঠানো শেষ হলে যদি সেভ চেঞ্জে টাচ করেন তাহলে অবশ্যই এটা এখন সেভ হয়ে যাবে। দেন এরপর কিন্তু আমরা আইডিটা সাজিয়ে দেখাবো কীভাবে একটি অ্যাকাউন্ট আপনি সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবেন। বাট আপনার নিজের নাম ইউজ করেও কিন্তু আইডিটা আমরা যেভাবে সাজিয়ে দিয়েছি সেভাবে সাজিয়ে নিতে পারবেন। আপনাকে ফুল ভিডিও দেখতে হবে। বাট এখান থেকে নামটা দেখুন অ্যাপ্রুভেল হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে নামটা দেখব। একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখুন আমাদের নামটা কিন্তু অ্যাপ্রুভেল হয়ে গেছে। দেন এখান থেকে নিচে দেখুন একটি এডিট প্রোফাইল নামে একটি অপশন আছে। নামের নিচে এডিট প্রোফাইলে একটি টাচ করব। এখানে দেখুন বায়ো নামে একটি অপশন আছে। এখান থেকে আপনাকে বায়োটা অ্যাড করতে হবে। বাট এর উপরে একটি টাচ করুন। টাচ করলে কিন্তু আপনাকে এখানে বায়ো অ্যাড করার জন্য একটি অপশন দিয়ে দেবে। এখন আমরা চলে যাব নোটপ্যাডে। নোটপ্যাডে গিয়ে আমাদের বায়োটা কপি করতে হবে। দেন নিচে বায়োটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে এটা কপি করে নিতে হবে। বাট এটা আমি লং প্রেস করে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে কপি অপশানে টাচ করে কপি করে নিলাম। এরপর এখানে আসার পর এটা পেস্ট করে দেব। দেখুন পেস্ট করে দিলাম। এখান থেকে নিচে কিবোর্ডের নিচে দেখুন এখানে সেভ অপশন আছে, সেভ অপশানে একটি টাচ করে দিন। টাচ করলেই দেখুন সেভ হয়ে গেছে। এখন আমাদের নিচে দেখুন ওয়ার্ক প্লেস নামে একটি অপশন আছে। ওয়ার্ক প্লেসে টাচ করে একটি ওয়ার্ক প্লেস আমরা অ্যাড করব। দেন এখান থেকে ওয়ার্ক প্লেসের উপর টাচ করুন। টাচ করলে এমন ঘর দিয়ে দিয়েছে। এখন আমাদের চলে যেতে হবে নোটপ্যাডে। নোটপ্যাডে গিয়ে আমাদের ওয়ার্ক প্লেসটা কপি করে নিতে হবে। দেন ওয়ার্ক প্লেসটাও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কপি করে নেবেন। এভাবে আপনি লং প্রেস করে কপি অপশনে টাচ করলে কপি হয়ে যাবে সিলেক্ট করে। দেন এখান থেকে কিন্তু আপনাকে সার্চ দিতে হবে, পেস্ট করে সার্চ দিতে হবে, কারণ আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আইডি সাজানোর জন্য সবথেকে বেস্ট। তারপরে এখান থেকে কিন্তু সিম্বলগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। তারপরে প্রথমটা আমি সিলেক্ট করে নিচে সেভ অপশনে টাচ করব। অবশ্যই এখন যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে আমরা সবথেকে বড় ভুল করি, এখান থেকে কিন্তু আপনি কোনো সময় শেয়ার করবেন না, এখান থেকে আপনি কেটে দেবেন। শেয়ার করলে আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। দেন আমরা এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম আইডিটা সাজানোর সুবিধার জন্য। দেন এখান থেকে কিন্তু প্রোফাইলটা দেখুন লাইটে কিন্তু এমন লাগছে। আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে গিয়ে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আইডিটা লগ ইন করে নিচ্ছি।
দেন এখন কিন্তু এখানে দেখুন ওয়ার্ক প্লেসটা সুন্দর দেখা যাচ্ছে। দেন সাইডে এখানে 3 ডট একটি টাচ করুন, তারপরে উপরে এডিট প্রোফাইল নামে একটি অপশন চলে আসবে। বাট যদি সরাসরি এডিট প্রোফাইল আসে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। এখন দেখুন সাইডে এডিট নামে একটি অপশন আছে, ডিটেলসের সাইডে এডিটের উপরে একটি টাচ করুন। এখান থেকে অ্যাড ওয়ার্কের উপর আপনাকে একটি টাচ করতে হবে, তারপরে এখান থেকে ওয়ার্ক প্লেসের উপর টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনাকে ওয়ার্ক প্লেসটা পেস্ট করতে হবে। বাট আমি আমার আইডির লিঙ্কটাই পেস্ট করে দিছি, কোনো ব্যাপার না। এখন আমি চলে যাব নোটপ্যাডে গিয়ে আমি ওয়ার্ক প্লেসটা আবারও কপি করে নেব, কারণ যেটা কপি করা ছিল সেটা এখন আর কপি করা নেই। দেন এখান থেকে এটা কপি করে নিয়ে আসে এখান থেকে সার্চ বারে এখানে বিলং প্রেস করে এটা পেস্ট করে দিলাম। প্রথমটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করার পর নিচে সেভ আইকনে টাচ করতে হবে, এটা সেভ হয়ে যাবে। দেন এখান থেকে আবারও শেয়ার অপশন আসবে, আপনি শেয়ার অপশনে টাচ করলে কিন্তু আপনার এটা প্রোফাইলে এইভাবে পোস্ট হয়ে যাবে। দেন এখান থেকে আবারও সেভ অপশনে টাচ করলে এভাবে আসলে কিন্তু আপনার দুইটা সেভ হবে, কিন্তু দুইটাই সেভ হয়ে গেছে। দেখুন দুইটাই সেভ হয়ে গেছে। আর এইগুলো কীভাবে আপনি কপি করে ইউজ করবেন, দেন এই ভিডিওর শেয়ার অপশানে টাচ করুন, কপি লিঙ্ক আসবে, মানে কপি অপশান আসবে, কপি অপশনে টাচ করে লিঙ্কটা কপি করে নিন। ক্রোম ব্রাউজার বা গুগলে আপনি গিয়ে সার্চ বারে এটা লিঙ্কটা পেস্ট করুন, পেস্ট করে সার্চ দিয়ে ভিডিওটা ওপেন হবে। সেখান থেকে যদি আপনি টাইটেলের উপর টাচ করুন তাহলেই কিন্তু আপনি সেখান থেকে সিম্পলি যে কোনো কিছু কপি করে নিতে পারবেন। আপনি আমার পুরো ডেসক্রিপশন বক্সে যা আছে সব কিছু আপনি কপি করে নিতে পারবেন। বাট আমি কিন্তু অনেকগুলো সেভ করে ফেলেছি, এখন আর এখান থেকে ওয়ার্ক প্লেস সেভ করবো না, নেক্সট যে কাজটা থাকবে সেটা দেখাবো। এখান থেকে নিচের দিকে আপনি সেভ আইকনে টাচ করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। বাট এখান থেকে সেভ হলেই আমরা একটু স্ক্রল করে নিচে নামলে এখান থেকে হবিস নামে অপশন পাবেন, হবির উপর টাচ করতে হবে। হবির সাইডে অ্যাড অপশনে টাচ করুন, টাচ করার পর এখান থেকে আপনি যতগুলো হবি আছে সবগুলো ইউজ করতে পারবেন। আমি সবসময় লোডিংগুলো ইউজ করি, সেম লোডিংগুলো ইউজ করি। এখন আমি নিচে এই লোডিংগুলো সব সিলেক্ট করে ইউজ করব। এভাবে আপনাকে একটা একটা করে সিলেক্ট করে নিচে সেভ আইকনে টাচ করলে সেভ হয়ে যাবে। আশা করি আজকে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমরা সবসময় কিন্তু নিত্য নতুন নাম দিয়ে ভিডিও মেক করার চেষ্টা করি। আমাদের চ্যানেল ঘুরে দেখতে পারেন, অনেক স্টাইলিশ নেম বা অনেক সিম্বল নেম ফেসবুক অ্যাকাউন্ট ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। বাট একটা প্লেলিস্টও আছে, প্লেলিস্টে গেলে আপনি অনেক নাম কমসে কম মিনিমাম 80 থেকে 90টা স্টাইল নেম ফেসবুক অ্যাকাউন্ট পাবেন। দেখুন এখানে সেভ আইকনে টাচ করার পর এটা সেভ হয়ে গেল। এখান থেকে ব্যাক করে আমরা প্রোফাইলটা একটু ভিজিট করে দেখাই। দেখুন আমাদের কিন্তু একটি লং প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেন এখান থেকে ওয়ার্ক প্লেসগুলো আরও ইউজ করতে পারতেন।